আচ্ছা বলেন তো আপনারা মায়ের দ্বিতীয় নাম খালাজান কেন বলা গেছে? আচ্ছা আপনারা বলেন তো আপনাদেরকে বেশি আপনাদের ফুপির বাড়িতে ভালো লাগে না খালাজানদের বাড়িতে ভালো লাগে? আমাকে তো বেশি ঘুরতে ভালো লাগে আমার আন্টিদের বাড়িতে। তো যাই হোক, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি কি আমার এই গলাটা একটু অ্যাভয়েড করবেন, কারণ আমাকে অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমার গলাটার এই অবস্থা। তো চলেন, আজকে আমি আন্টিকে বলছিলাম যে আন্টি আমাকে কিন্তু পিৎজা খাবার অনেকটা ইচ্ছা করছে, আর আমি যখন এই আন্টির বাড়িতে আসি আমি কিন্তু আন্টিকে যা খাবার ইচ্ছা হয় সেটা আমি আবদার করে বলি, আর আন্টি কিন্তু আমাকে বানিয়ে খাওয়ায়। তারপরে দেখেন আমাকে কিন্তু এই বাড়িতে যেই সময়ই আসি আন্টি আমাকে বলে কি তোমার জন্য খাবারটা বানিয়ে নিয়ে আসি। আসলে আমাকে না, আমাদের যে কেউ আছে এখানে আন্টি সবাইকে আগ্রহ করে প্রচুর খাবার দাবার বানিয়ে খাওয়াই। তবে আপনারা তো সবাই জানেন আমার এই আন্টির ইউটিউব চ্যানেল আছে। তবে আলহামদুলিল্লাহ আন্টি কিন্তু ইউটিউব চ্যানেল যেটা রান্না চ্যানেল করে সেটাতে আন্টি অনেক অনেক সাকসেস হয়েছে, আর দোয়া করছি জানি আন্টি আরও বেশি সাকসেস হয়। তারপরে দেখেন এখানে আন্টিকে বলেছিলাম যে আন্টি আমি পিৎজা খাবো, তাই জন্য আন্টি এখানে পিৎজা যত যা প্রোগ্রেস হয় সব এখানে বানাতে শুরু করে দিয়েছে। তো আপনারা সবাই বলবেন যে আমি দুদিন কেন ভিডিও আপলোড করিনি, কারণ আমাকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর অতিরিক্ত কিন্তু জ্বর ছিল, তাই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। এখনও হয়তো আমার গলাটা আওয়াজ শুনে একটু বুঝতেই পারছেন যে প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। তবে যাই হোক, আমি কিন্তু এখন বাড়ি চলে এসেছি, আর এত ঠান্ডা জলের কারণে আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি যেতে পাইনি। এখানে তো হয়তো আপনারা আমার ভয়েস ওভার করছি, তার মধ্যে আপনি কিন্তু অনেকটা আওয়াজ পাচ্ছেন, কারণ আমি রাত্রে কিন্তু ভয়েস ওভার করতে পাইনি। রাত্রে ভীষণ শরীর খারাপ করছিল, তাই জন্য আমি এখন দুপুরবেলাতে ভয়েস ওভার করছি। আর পিহু ওইদিকে প্রচুর দুষ্টুমি করছিল, খেলাধুলা করছিল, তাই জন্য একটু ভয়েসটা পাচ্ছেন আর কি। তবে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর দেখেন এই দিকে কিন্তু আন্টি এক এক করে পিৎজা বানানো যত যা প্রোগ্রেস সব এখানে করে নিচ্ছে। তবে যাই হোক, আমি এখানে আমার খালাজান থেকে যতটা আবদার করে সব কিছু বলতে পারি কি এটা ইচ্ছা করছে ওটা বানান, বা হয়তো আন্টি বাড়ি গিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছে তবুও বলি। তবে আমার খালাজানরা এতটাই আমাদের সঙ্গে ফ্রেন্ডলি, যেটাই বলি সেটাই আমাদের কিন্তু সব মনে আসা ইচ্ছাটা পূর্ণ করে। আচ্ছা আপনারা বলেন তো আপনাদেরকে বাড়ির খাবার বেশি ভালো লাগে না বাইরের খাবার? আমাকে কিন্তু বাড়ির খাবার বেশি ভালো লাগে। যেমন দেখেন আমাকে হোমমেড পিৎজা বেশি ভালো লাগে, রেস্টুরেন্টে খেতে একদমই আমাকে ফালতু লাগে। কারণ আমি মালদাতে খেয়েছিলাম পিৎজা হাটে, সেখানে পিৎজা হাটে কিন্তু একদম পিৎজা একদমই ফালতু ছিল। তারপর দেখেন আন্টির এখানে পিৎজা বানানো অলমোস্ট হয়ে এসেছে। আন্টি এখানে দেখছে যে পিৎজার ভেতরটাতে কোনোই কাঁচা নেই। তারপরে আন্টি এখানে নিয়ে যাওয়ার জন্য এবার সব উলটপালট করে দেখছে পিৎজা তলটাও একদম ঠিক আছে। তবে আন্টি বলছিল যে মনে হয় দেখো একটু কাঁচা আছে, কিন্তু সবাই এত বাচ্চারা ফোর্স করছিল, বলছে না কাঁচা নেই, নামিয়ে তো দেখেন কাটার সময় বুঝতে পারা যাবে ঠিক করে। তবে তবে গাইজ কি বলবো, আর এই সময় এতটা সেন্ট বের হচ্ছিল আর এতটা লোভনীয় হয়েছিল পিৎজাটা, হয়তো তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো। পিৎজাটা খেতে কিন্তু ভীষণই খুব সুন্দর ছিল। এখানে দেখো আমার পিহু কিন্তু সসের একটা প্লেট নিয়ে এসেছিল, আমার পিহু বলছিল কি আমি পিৎজা খাবো। আমার পিহু যেহেতু ফাস্ট ফুড খেতে খুব বেশি ভালোবাসে, তাই জন্য এখনও আমি ওকে বেশি ফাস্ট ফুড ওকে ট্রাই করাই না। আর ওইদিকে কিন্তু খুশি আর আন্টি আম্মুর এরা সবাই বসে চা খাচ্ছিল। এখানে আন্টি বলছিল হয়তো দেখো পিৎজাটা একটু মনে হয় কাঁচা আছে। তারপরে আন্টিকে বললাম যদি আপনাকে মনে হচ্ছে কাঁচা আছে তাহলে এটাকে আরও একবার আপনি গ্যাসে দিতে পারেন। আন্টি এখানে আবার দেখালো কি দেখো সত্যি একটু কাঁচা আছে। এবার পিৎজাটাকে আবার একটু ওভেনে করে বসানো হবে। আপনারা বাড়িতে পিৎজা কী করে বানান অবশ্যই আমাকে জানাবেন। আমার কিন্তু পিৎজাতে চিজ দিয়ে খাবার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু চিজের দোকানটা বন্ধ ছিল, তাই জন্য নিয়ে আসা হয়নি। তবে উইদাউট চিজ ছাড়াও পিৎজাটা খেতে ভীষণ ভালো লাগছিল, আর আন্টি এখানে সস অনেকটা পরিমাণে দিয়েছিল, তার কারণে আরও বেশি ভালো লাগছিল। আর এখানে আন্টি চিলি ফ্লেক্সটা বেশি দেওয়া হয়ে গেছিলো, তো বিশাল ঝালটাও ছিল, কিন্তু ঝাল ঝাল পিৎজা খেতেও কিন্তু অনেকটাই টেস্টে সুস্বাদু ছিল। এখানে আমার পিহু সোনা কিন্তু পিৎজার জন্য আরও 10 মিনিট ওয়েট করার পরে ওকে আর সহ্যই হচ্ছিল না, ও কত বলছিল কতক্ষণে শুধু পিৎজাটা পাবে। তারপরে এখানে আন্টি পিৎজাটাকে ভালোভাবে কাটিং করে নিচ্ছে, কারণ এখানে ভালোভাবে কাটিং না করলে সবাইকে গোটা দিলে গোটাই সে ফিনিশ করে দিবে।
তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ সবারই ফোকাস একদম অলমোস্ট পিৎজাতেই আছে। পিৎজা ছাড়া কেউ অন্যদিকে কিছুই তাকাচ্ছে না। সেম আমারও সেই একই কন্ডিশন, পিৎজা ছাড়া অন্যদিকে দেখছি না। আর আন্টি ফার্স্ট একদম পেস্টটা দিয়েছিল পিহুকে, পিহু এখানে খাবে পিৎজা, তাই ও প্রথমে আমার আম্মুকে দিচ্ছিল যে তুমি খাও, কিন্তু আমার পিহু সোনা ওইদিকে পিৎজা দিয়ে এবার দেখছিল আম্মুর মুখের দিকে যে আমাকে কখন পিৎজা দেবে আবার। তারপর এখানে দেখো পিহু এবার সস, এমনিতে অনেকটা সস দেওয়ানো আছে, তারপরে আবার সস ঠেকিয়ে খাচ্ছে। তারপরে বলছে আবার টেস্টি হয়েছে, তোমরা রিয়াকশানটা দেখে বুঝতেই পারছো। তারপরে এখানে আমিও এক বাইট নিচ্ছি, তবে সত্যি বলছি পিৎজাটা অনেক টেস্টি হয়েছিল, খুবই ভালো লাগছিল। তোমরা বাড়িতে কীভাবে বানাও অবশ্যই কিন্তু আমাকে জানিও। তারপর দেখো গাইজ এখানে আরও একটা পিৎজা, এই পিৎজাটা কিন্তু অনেক মোটা আর অনেক বড় হয়েছিল, ভালো লাগছিল আরোই খেতে। তবে আন্টি বাড়ি গেলে কিন্তু আমরা অনেক টাইপেরই খাবার খেতে পাই। তারপরে দেখো রেস্টুরেন্টে খাবারটা একটু কমই খাই। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাবো। তো দেখো গাইজ এখানে আন্টি আমাকে পুরো ভেতরটাও দেখাচ্ছে, দেখো একটুও কাছে না, কি সুন্দর করে হয়েছে তাই না। আর আমি দেখো, তোমরা দেখলে একটু আগে এত বড় বড় এত মোটা মোটা পিৎজা ছিল, সব শেষ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আল্লাহ হাফিজ।